শুদ্ধ ও সঠিকভাবে ইংরেজি শিখতে চাইলে এবং বলতে চাইলে মোডাল ভার্ব শেখা ছাড়া আর কোনো উপায় নেই। চলুন তাহলে দ্রুত শিখে নেওয়া যাক ইংরেজি ভাষার এই গুরুত্বপূর্ণ বিষয়টি। এই ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে বলে এদেরকে হেল্পিং ভার্বও বলা হয়ে থাকে। এদেরকে মোডাল ভার্ব বলা হয় কারণ এরা সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে। চলুন এবার তাহলে জেনে নেই মোডাল ভার্বসগুলো কী। can, could, may, might, will, would, shall, should, must, ought to, these are called modal verbs. এদেরকেই modal verb বলা হয়। এরা ছাড়াও আরও কিছু সেমি মডালস রয়েছে, যেমন need, dare, used to, এদেরকে সেমি মডালস বলা হয় কারণ এরা কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে থাকে। চলুন অ্যাট ফার্স্ট মে মাইটের ব্যবহার শিখে নেওয়া যাক। সম্ভাবনা এবং অনুমতি অর্থে মেকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি কি আসতে পারি, এটা একটা অনুমতি, অর্থাৎ আপনি কারো কাছে আসার অনুমতি চাচ্ছেন। তাহলে এর ইংরেজি হবে মে আই কাম ইন। আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা একটা সম্ভাবনা, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, তা নিশ্চিত নয়, তাই এর ইংরেজি হবে ইট মে রেইন টুমরো। চলুন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। যেমন মে আই গো, আমি কি যেতে পারি। মে আই ইট, আমি কি খেতে পারি। মে আই বিগিন, আমি কি শুরু করতে পারি। মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি। মে আই আস্ক ইউ হোয়াই, আমি কি জিজ্ঞেস করতে পারি কেন। এই সবগুলো বাক্যই অনুমতি অর্থে মেকে ব্যবহার করা হয়েছে। এগুলো খুবই কমন প্রশ্ন যা আমাদের প্রতিদিনই কাজে লাগে, তাই আমাদের উচিত এগুলো ভালো করে শিখে রাখা, তাহলেই আপনার স্পোকেন ইংলিশ এমনি ভালো হয়ে যাবে। মনে রাখবেন, মে দিয়ে প্রশ্ন করা হলে অনুমতি চাওয়া বোঝায়। এখন দেখা যাক সম্ভাবনা অর্থে মে এর ব্যবহার। ইট মে স্নো, তুষারপাত হতে পারে। দে মে গো, তারা যেতে পারে। ইউ মে সিট, আপনি বসতে পারেন। শি মে কাম, সে আসতে পারে। ইউ মে স্টে, তুমি থাকতে পারো। ইচ্ছা অর্থ প্রকাশ করতেও মে ব্যবহার করা হয়ে থাকে। যেমন তুমি দীর্ঘজীবী হও। ইউ মে লিভ লং, আল্লাহ তোমার সহায় হন। মে গড হেল্প ইউ, তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি। এখন দেখা যাক মাইট, যা মে এর পাস্ট ফর্ম বা অতীত রূপ। সম্ভাবনা এবং সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহৃত হয়ে থাকে। যেমন সে আসতে পারে, শি মাইট কাম। এখানে সম্ভাবনা আছে বুঝাচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুমরো। আমি অফিসে যেতে পারতাম। আই মাইট গো টু অফিস। এটা একটা সম্ভাবনা ছিল। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন মনে করছি যে সম্ভাবনা অতীত বা ভবিষ্যৎ যাই হোক না কেন মাইট ব্যবহার করা যায়। সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। যেমন তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই ফোন। তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই ফ্যান। কিন্তু আপনি জিততে পারেন, এটি একটি সম্ভাবনা, যার জন্য এর ইংরেজি হবে ইউ মাইট উইন। চলুন এখন শেখা যাক ক্যান কুডের ব্যবহার। আমরা জানি ক্যান অর্থ পারা, আর কুড হলো ক্যান এর পাস্ট ফর্ম, অর্থ পারতাম, অর্থাৎ সামর্থ্য বোঝায়। কোনো একটি কাজ করতে পারবো কিনা বা সেটি করা সম্ভব কিনা তা বলার সময় ক্যান ব্যবহার করা হয়, অর্থাৎ কাজটি করার সামর্থ্য আছে কিনা তা প্রকাশ করে ক্যান। আবার কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে ক্যান ব্যবহার করা হয়। তাহলে চলুন এক এক করে শিখে নেওয়া যাক কীভাবে ক্যানকে ব্যবহার করা যায়। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। এখানে পারা বা সামর্থ্য বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়েছে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। পাখিরা উড়তে পারে, দ্য বার্ডস ক্যান ফ্লাই। আমরা জল ছাড়া বাঁচতে পারি না, উই ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার। এটা একটা নেগেটিভ বা নাবাচক বাক্য। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম। এটা অনুরোধ। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। এটাও একটা অনুরোধ। তবে যদি বলি ক্যান আই ইট, আমি কি খেতে পারি, এটা কিন্তু অনুমতি। ঠিক একইভাবে ক্যান আই কাম, আমি কি আসতে পারি, এটাও অনুমতি। তাহলে আমরা শিখলাম পারা বা সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার হয়। তাছাড়া অনুরোধ বা অনুমতি অর্থেও ক্যানকে ব্যবহার করা যেতে পারে। এখন চলুন শিখে নেওয়া যাক কুডের ব্যবহার। ক্যান এর পাস্ট ফর্ম হলো কুড, আর কুড অর্থ হলো পারতাম। যেমন সে কাজটি করতে পারত, হি কুড ডু দ্য ওয়ার্ক।
তুমি কি আমাকে পথটা বলতে পারবে? কুড ইউ টেল মি দ্য ওয়ে? এটা একটা অনুরোধ। আবার সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন কুড আই ইউজ ইউর পেন্সিল? আমি কি আপনার পেন্সিলটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? বাক্য দুটিতে কুড এর পরিবর্তে ক্যানও ব্যবহার করতে পারতাম, কিন্তু কুড ইউজ করার কারণে বাক্যগুলো পোলাইট বা সৌজন্য প্রকাশ করছে। এবার দেখে নেওয়া যাক শ্যাল বা উইলের ব্যবহার। সাধারণত ফিউচার টেন্সে শ্যাল বা উইল এর ব্যবহার হয়ে থাকে। ভবিষ্যৎ ঘটনা বা ফিউচার ইনসিডেন্ট বোঝাতে ফার্স্ট পারসন আই এবং উইয়ের সাথে শ্যাল ব্যবহার করা হয়। ফিউচার ইনডেফিনিট টেন্স চেনার সহজ উপায় হলো বাংলা বাক্যের শেষে ব, বে, বেন, ইবো, ইবে, ইভেন ইত্যাদি যুক্ত থাকে। কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবেন। মনে রাখবেন, সাধারণত আই এবং উই এর সাথে শ্যাল বসে এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে। যেমন ইউ, হি, ইট, দেই ইত্যাদির সাথে উইল হবে। আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কলেজে যাব, আই শ্যাল গো টু কলেজ। তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। সে কখন ফিরবে, হোয়েন উইল হি বি ব্যাক। প্রশ্নবোধক বাক্যে যখন শ্যাল বা উইল ব্যবহার করা হয় তখন তা অনুমতি বা প্রার্থনার রূপ ধারণ করে। যেমন আমি কি তোমার জন্য এটা করব, শ্যাল আই ডু ইট ফর ইউ। আমরা কি নাচ করব, উইল উই ডান্স। তুমি কি আমাকে মনে করিয়ে দিবে, উইল ইউ রিমাইন্ড মি। এতক্ষণ আমরা শিখলাম আই এবং উইয়ের সাথে শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। কিন্তু বাক্যে যদি আদেশ, হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বোঝায়, অর্থাৎ বাক্যটিকে জোর দিয়ে বোঝানোর জন্য সেকেন্ড এবং থার্ড পারসন এর সাথেও শ্যাল ব্যবহৃত হয়। যেমন আই এবং উই এর সাথে উইল ব্যবহৃত হবে, অর্থাৎ আগের নিয়মটির সম্পূর্ণ বিপরীত এটা, একটা অপরটার ভাইস ভার্সা। যেমন আই উইল টিচ ইউ আ গুড লেসন। আমি তোমাকে উচিত শিক্ষা দিব। তুমি আমার আদেশ পালন করবে, ইউ শ্যাল ক্যারি আউট মাই অর্ডার। এগুলো দিয়ে আদেশ বোঝাচ্ছে। আমি যাবই, আই উইল গো। আমরা অবশ্যই তা করব, শিওরলি উইল হ্যাভ ইট। সে দিল্লি যাবেই, হি শ্যাল গো টু দিল্লি। এখানে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাচ্ছে উইল দিয়ে। এখন দেখা যাক উইলের ব্যবহার। অনুমান বোঝাতে উইল ব্যবহার করা হয়। যেমন আমি মনে করি এটি আমাদের সমস্যার সমাধান করবে, আই থিঙ্ক দিস উইল সলভ আওয়ার প্রবলেম। আমি মনে করি সে তাকে তালাক দিবে, আই থিঙ্ক শি উইল ডিভোর্স হিম। আমি আশা করি তিনি সফল হবেন, আই হোপ দ্যাট হি উইল সাকসিড। আমি আশঙ্কা করছি বৃষ্টি হবে, আই এম আফ্রেড ইট উইল রেইন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো যে মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশে শ্যালের ব্যবহার আর করা হয় না, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন সব ক্ষেত্রেই উইলের ব্যবহার করতে পারেন, তাতে কোনো ভুল হবে না। এবার তাহলে শুডের ব্যবহার শেখা যাক। শ্যাল এর পাস্ট ফর্ম হলো শুড। সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বুঝাতে শুডের ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমার কিভাবে জানা উচিত, হাউ শুড আই নো। তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার এখন যাওয়া উচিত, ইউ শুড লিভ নাও। কোনো বাক্যে উচিত বুঝাতে যেমন শুড ব্যবহার করা হয়, ঠিক তেমনি শুডের পরিবর্তে উচিত অর্থে আমরা অট টুও ব্যবহার করতে পারি। যেমন ইউ অট টু থ্যাংক হিম। তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত, আই থিঙ্ক ইউ অট টু লিসেন। আমার মনে হয় আপনার শোনা উচিত। আশা করি অট টু এর ব্যবহারও বুঝতে পেরেছেন ভালো করে। রিকোয়েস্ট বা অনুরোধ করতে শুডের ব্যবহার। যেমন আমি কি একটা ফোন করতে পারি, শুড আই মেক এ ফোন কল প্লিজ। আমি কি অপেক্ষা করব, শুড আই ওয়েট। এখন দেখুন উডের ব্যবহার। উইলের পাস্ট ফর্ম হলো উড। সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতাম, এর মানে এখন আর সাঁতার কাটি না, আগে কাটতাম। এটার আমরা ইংরেজি করব আই উড সুইম। সে ধূমপান করত, হি উড স্মোক, অর্থাৎ আগে স্মোক করত বাট এখন আর করে না। হি উড রিড 8 আওয়ার্স পার ডে। তিনি প্রতিদিন 8 ঘন্টা পড়তেন। এগুলো সবই অনিয়মিত অভ্যাসের উদাহরণ। মাস্টের ব্যবহার। মাস্ট অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যেমন বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই করতে হবে এরকম বোঝালে মাস্ট ব্যবহার করতে হয়। যেমন তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো।
এটা বাধ্যতা, তোমাকে এক্ষুনি যেতে হবে। ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স। তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে। হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান। আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব। আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট। সেমি মডালস নিড, ডেয়ার, ইউজ টু এদেরকে সেমি মডালস বলা হয়, কারণ এরা যেমন মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, ঠিক তেমনি অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে থাকে। নিড, কোনো কিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। যেমন উই নিড আ কার, আমাদের একটি গাড়ি প্রয়োজন। আই নিড টু চেক, আমার যাচাই করতে হবে। আই নিড টু নো, আমার জানা দরকার। ডেয়ার, ডেয়ার শব্দটি সাহস করা অর্থে ব্যবহৃত হয়। যেমন হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক টু হার, সে তার সাথে কথা বলার সাহস পেল না। ডোন্ট ইউ ডেয়ার কাম ব্যাক এগেইন, তোমার কি আবার ফিরে আসার সাহস নেই। আই ডেয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করি। ইউজ টু, অতীতের কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ করা হতো এরকম বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন হি ইউজ টু গো টু অফিস বাই কার, তিনি গাড়িতে করে অফিসে যেতেন। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু লিভ হিয়ার, আমি এখানে থাকতাম। আশা করি মোডাল ভার্বের সকল সঠিক ব্যবহার সম্পর্কে বুঝাতে পেরেছি ভালো করে। এবার আপনারা সব জায়গায় মোডাল ভার্ব ব্যবহার করতে পারবেন অনায়াসে, ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন সহ ইংরেজি গ্রামারের বিভিন্ন জরুরি লেসন পাবেন চ্যানেলটিতে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।